আওয়ামী লীগের কাছে অনেক অবৈধ অস্ত্র রয়েছে প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলায় এবং ঢাকা মহানগরে। তারা সেটা প্রদর্শন করেছে। বিগত 15 বছরে পুলিশের কাছে রেকর্ড আছে কাদের কাঁধে অস্ত্র আছে। এই অস্ত্রগুলি জমা দিতে হবে। 1909 সাল থেকে ইস্যুকৃত সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করতে হবে। বহু ত্যাগ তিতিক্ষা আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা পর্যায়ে পৌঁছেছি। কেউ যদি মনে করে 7 দিনের প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের অর্জন হয়েছে, এটা সঠিক হবে না। 1947 সাল থেকে যেরকম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, তার পরিসমাপ্তি হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। অনুরূপভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আস্তে আস্তে আন্দোলন শুরু হয় 2009 সাল থেকে। 2014 সালে জ্বালাও পোড়া হয়। এই জ্বালাও পোড়ার মূল হোতা ছিল জেনারেল আজিজ এবং বেনজির। তাদের মাধ্যমে জ্বালাও পোড়া হতো। মামলার আসামি করা হয়েছে বিএনপি, জামাত, আমাদের দলের নেতাকর্মীদেরকে। অনুরূপভাবে 2018 সালে হয়েছে যত অপকর্ম সংগঠিত হয়েছে রাস্তাঘাটে, আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে হয়েছে, পুলিশের কিছু কিছু তাদের অনুগত লোকদের মাধ্যমে হয়েছে, বিজেপির কিছু তাদের অনুগত লোকদের মাধ্যমে হয়েছে। অনুরূপভাবে আপনারা দেখেছেন 2018 সালে রাতের বেলায় ভোট হয়েছে। এটার সাথে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা যদি এটার সাথে জড়িত না হতো, এই ভোট কখনো হতো না। 2024 সালে আসেন, একই ধরনের ঘটনা। পৃথক কামরায় গোপন কক্ষে ভোট হয়ে অবৈধ সরকার নির্বাচিত হয়েছিল। সুতরাং এটা দীর্ঘ সংগ্রাম এই সরকারের বিরুদ্ধে জনগণ করেছিল। বিভিন্ন সময় আমরা এই সংগ্রামে ব্যর্থ হয়েছি। পরে আসলো আমাদের ছেলে মেয়েরা, তারা কোটা আন্দোলন নিয়ে আগে আসলো। প্রথমে তাদের অনেকগুলি দফা ছিল, মূলত কোটা আন্দোলনেই ছিল মূল লক্ষ্য। কিন্তু এক পর্যায়ে কোটা আন্দোলন হয়ে গেল এক দফার আন্দোলন। সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন সরকার গঠন করতে হবে। এর পিছনে আমাদের ছেলে মেয়েরা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং অকাতরে তারা তাদের জীবন বিলি করে দিয়েছে। তাদের কাছে সমগ্র জাতি কৃতজ্ঞ। তারাই হচ্ছে জাতীয় বীর। তাদেরকে আমরা সম্মান করি। যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি। এই আন্দোলনে আপনারা দেখেছেন সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া, জাসদ ছাড়া বা মেননের লোক ছাড়া আপামর জনসাধারণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। অন্যথায় কোটি কোটি লোক রাস্তায় নেমে আসা এটা সম্ভব ছিল না। কিন্তু আমাদের ছেলেরা যদি প্রথমে বুকে তাজা রক্ত ঢেলে না দিত, তাহলে জনগণ উৎসাহিত হতো না। আজকে অনেকে বলে 250 লোক মারা গেছে, 200 লোক মারা গেছে। আমার হিসাব অনুযায়ী 1200-র উপরে ছাত্রছাত্রী, সাধারণ জনগণ শহীদ হয়েছে এবং আহতদের সংখ্যা 10,000-এর উপরে। আমাদের দলেরও একজন সদস্য ইন্তেকাল, শহীদ হয়েছে। আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় মেডিকেলে এখন চিকিৎসা নিচ্ছে। আমাদের ওই বহু ছেলে মেয়েরা আমাদের দলের গ্রেপ্তার হয়েছে। অনুরূপভাবে অন্যান্য রাজনৈতিক দলেরও বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম, যারা আছেন এখন অবৈধ হোক আর বৈধ হোক রাষ্ট্রপতি আছেন, ওনাদের কাছে দাবি করা হয়েছিল সবাইকে যেন মুক্তি দেওয়া হয়। অনেকে মুক্তি পেয়েছে, এখনও অনেকে মুক্ত হয় নাই। সুতরাং এটাই ছিল আমাদের আন্দোলনের
একটা পটভূমি। নিঃসন্দেহে ছাত্ররা ছাত্রীরা যারা শহীদ হয়েছে এবং যারা এই সংগ্রামে লিপ্ত ছিল তারাই হচ্ছে আমাদের জাতীয় বীর, এবং এটা ছিল একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল ভারত বলছে আমরা করে দিয়েছি, আওয়ামী লীগ বলছে আমরা করে দিয়েছি, কেউ বলছে আমার বাবাই করে দিয়েছে। কিন্তু এবার কারো বাবা, কারো মামা, কারো চাচা, কোনো দেশ এটার সাথে জড়িত নেই। এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে একমাত্র বাংলাদেশের মানুষের মাধ্যমে। সুতরাং এটার কৃতিত্ব ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবকদের এবং সাধারণ মানুষের। আজকে আপনারা শুনেছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, শপথ নেওয়া হবে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন সরকারের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা থাকবে, শুভকামনা করছি। আশা করি তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে তারা সচেতন হবেন এবং নিষ্ঠার সাথে সেটা পালন করবেন। সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈর শাসনের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এখন কি পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা কিছু বক্তব্য এখানে দেব। এগুলি সম্পূর্ণ না, যদি বলতে হয় সেটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, সবগুলি বলা সম্ভব না। কিছু কিছু যেগুলি জরুরি সেটাই আমরা বলবো। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে নিজ নিজ দায়িত্বে ফেরার জন্য অনুরোধ করছি। প্রয়োজনে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাময়িকভাবে নিয়োগ দেওয়া যেতে পারে। ডিজিএফআই এবং অন্যান্য আটক কেন্দ্রকে আত্মসমর্পণকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের মন্ত্রিসভার যে সমস্ত লুটেরারা আছে, এমপিদের মধ্যে যারা লুটেরারা আছে, তাদেরকে এই আশ্রয় কেন্দ্রগুলিতে নিয়ে যেতে পারে। সকল অবৈধ অস্ত্র সাময়িকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আওয়ামী লীগের কাছে অনেক অবৈধ অস্ত্র রয়েছে, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলায় এবং ঢাকা মহানগরে তারা সেটা প্রদর্শন করেছে। বিগত 15 বছরে পুলিশের কাছে রেকর্ড আছে কাদের কাঁধে অস্ত্র আছে। এই অস্ত্রগুলি জমা দিতে হবে। 1909 সাল থেকে ইস্যুকৃত সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করতে হবে, যা তদন্ত সাপেক্ষে পুনর্বহাল করা যেতে পারে। অর্থনীতিকে পুনর্জীবিত করতে সর্বসাধারণের প্রতি অনুরোধ। বন্দর, কাস্টমস এবং সকল সরকারি সেবা দ্রুততম সময়ে পুনরায় স্বাভাবিককরণ। নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে গার্মেন্টস সহ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে স্বাভাবিক কার্যক্রম করার আহ্বান জানাই। প্রবাসী ভাইদের বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর উদাত্ত আহ্বান জানাই। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সরকারি তত্ত্বাবধানে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে এই আন্দোলনের কারণে সাজাপ্রাপ্ত এবং বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি, পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত এবং গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে এবং এর জন্য প্রয়োজনে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে।
1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।